বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিম্পল বাই লাইফস্টাইল চ্যানেল থেকে বলছি আমি শিমলা, টাঙ্গাইল থেকে। আপনারা কে কোথা থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। বেডরুমটা গুছিয়ে নিচ্ছে। বেড গোছানোর পরে দেখা যায় তেমন কোনো কাজ থাকে না রুমের মধ্যে। আর এখন তো অনেক শীতের সময়ে বিছানায় অনেক কাঁথা কম্বল থাকে, তাই একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি মাত্র। জানি না আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন লেগেছে। এরপর আমি আমার ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। এটা ছিল আমার সকালবেলার ভিডিও। আস্তে আস্তে সব কিছুই আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। প্রতিদিন ঝাড়া মোছা করলে ফার্নিচারে তেমনটা ময়লা জমে না, তাই চেষ্টা করি প্রতিদিন রুমটা ঝাড় দেওয়ার আগে সব ফার্নিচারগুলা একটু মুছে নেওয়ার জন্য। আমি ড্রেসিংটা ক্লিন করে নিচ্ছি। এরপর রুমটা ঝাড় দিয়ে নিব, মেয়েকে রেডি করাবো। এই তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে সামনে এসে গিয়েছে। ওর চুলগুলা ঠিক করে দিচ্ছে। মেয়ের এক্সাম চলছে, তো এক্সাম দিতে যাবে, এর জন্য রেডি করিয়ে দিচ্ছে। দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্যই দোয়া করি, সবাই যেন ভালো থাকে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, সাথে সাথে আমাদেরও যেন সুস্থ রাখে, এই কামনাই করি সব সময়। আমার আজকের এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার আগামী ভিডিও বানাতে আরও আগ্রহ জানাবে। তো চেষ্টা করব সুন্দর করে ভিডিও উপস্থাপনা করার। মানুষ মাত্রই ভুল হবে, সেটা আবার সংশোধন করে নিতে হবে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক কাজই থাকে সংসারে টুকিটাকি। সারাদিন মানুষ নানা ধরনের কাজই করে থাকে বা করে থাকি। সবটাই তো আর ক্যামেরাবন্দি করা যায় না। যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি, একটু সুন্দর মতো শেয়ার করার চেষ্টা করি। জানি না এতটুকুই কার কেমন লাগে। আমার আগের ভিডিওগুলোতে কয়েকটা আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কাছে অনেক ভালো লাগে। দোয়া করি ভালো থাকুক সবাই। আমি মাঝখানে অনেক দিন ভিডিও তৈরি করতে পারিনি। এখন থেকে চেষ্টা করব প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আপনারা আমার পাশে থাকবেন, আমিও চেষ্টা করব সবার পাশে থাকার জন্য। আগ্রহ পেলে মানুষ
যে কোনো কাজই করতে সাহস পায়। যখন মানুষ কোনো আগ্রহ না পায়, কারো সাড়া না পায়, তখন সে জায়গা থেকে সে সরে আসতে বাধ্য হয়। তার মনে একটা ধারণা পোষে রাখে যে এখান থেকে আমি আর সফল হতে পারবো না। এভাবে মানুষ পিছিয়ে যায়। আপনাদের সহযোগিতাই আমার এগিয়ে যাওয়ার এক ধাপ এগিয়ে দিবে। আপনাদের কাছে দোয়া চাই, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকারও আমি চেষ্টা করব। মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। এরপর আমি আমার ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। মেয়েকে খেতে দিব। সকালের নাস্তায় আজকে আমি মেয়েকে দিয়েছিলাম, সেমাই রান্না করেছিলাম, সেটাই খেতে দিয়েছি। কারণ মেয়ে আস্তে আস্তে আসবে, 1টা বাজে, তাই আর কি একটু খাবার দিয়ে তারপর স্কুলে পাঠাবো। আমি আমার টেবিলটা গোছানোর পরেই আমি মেয়েকে খেতে দিব। মেয়ে রেডি হয়ে বসে আছে। সকালে যখন বাচ্চারা স্কুলে যায় তখন মায়েদের অনেক কাজটাই বেড়ে যায়। স্কুলে দিয়ে আসা পর্যন্ত দেখা যায় যে অনেক কাজ, ওই কাজ করা যায় না। তারপর স্কুলে দিয়ে আসলে নিজের মতো করে সবগুলা কাজই করা যায়। আমি মেয়েকে খাবার দিয়ে রেডি করে ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি রান্না করে নেব। সব কিছুই আজকের ভিডিওতে থাকছে, অবশ্যই আপনারা দেখবেন। প্রতিদিন চেষ্টা করি সব জিনিসগুলাই একটু মুছে রাখার জন্য। এই তো আমি আমার মেয়েকে খেতে দিচ্ছি। মেয়ে টেবিলে বসে গিয়েছে রেডি হয়ে। শীতের সকাল, তো সকাল সকাল তেমন খাবার খেতেও চায় না। মেয়ের পছন্দেতেই আমি সেমাইটা রান্না করে দিয়েছিলাম, তো ও বলেছে এটাই খাবে, এর জন্য অন্য কিছু আর তৈরি করে দেইনি। তো মেয়েটা খেয়ে স্কুলে চলে যাবে।
আমি দুপুরে রান্নায় রেখেছিলাম মিষ্টি লাউ দিয়ে ডিম এবং মাছ ঝুরি রান্না করে নিচ্ছি। রান্নার শেষে অনেক থালা বাসন জমে থাকে, সেই বাসনগুলো আমি সব ক্লিন করে নিব এবং কি রান্নার রুমটাও ক্লিন করে নিব, চোলা টোলা সহকারে সব কিছুই মুছে নিব। আমার রান্না হয়ে গিয়েছে, এরপর আমি চুলাটা ক্লিন করে নিচ্ছি, চুলার চারপাশটা ক্লিন করে নিব। রান্নার সময় অনেক কিছুই নোংরা হয়ে যায়, সব কিছুই ক্লিন করে রাখলে তেল চিকচিক ভাবটা কেটে যায়। তাই প্রতিদিন চেষ্টা করি রান্নার শেষে আমি সব কিছুই একটু ধুয়ে মুছে রাখার জন্য। এই তো হয়ে গিয়েছে সব ক্লিন করা। এই ছিল আমার আজকের ভিডিওতে, কেমন হলো এবং ভালো থাকবেন সবাই, এতটুকুই। আসসালামু আলাইকুম।